উত্তর পূর্ব ভারতের ব্যস্ততম শহর গুয়াহাটির এক উজ্জ্বল সকালে হাইকোর্টের অত্যন্ত পরিচিত এবং নীতিবান আইনজীবী সুবিতা দাস তখনও জানতেন না যে আজকের দিনটি তার জীবনের এক বড় মোড় হতে চলেছে। সকাল ৯টা বাজে, ব্রহ্মপুত্রের শীতল হাওয়া তখনও শহর জুড়ে বহমান। সুবিতা একটি সাধারণ লাল রঙের শাড়ি পরে নিজের পুরনো স্কুটারটি নিয়ে অফিসের দিকে রওনা হলেন। পল্টন বাজার পেরিয়ে তিনি যখন সামনের দিকে এগোচ্ছিলেন, তখন উলুবাড়ি মোড়ের কাছে একটি পুলিশ চেকপোস্ট দেখতে পেলেন। সেখানে ডিউটিতে ছিলেন ইন্সপেক্টর অর্ণব সেন, যার কুখ্যাতি ছিল সাধারণ মানুষকে হয়রানি করার জন্য। সুবিতা তাড়াহুড়ো করে বেরোনোর কারণে সেদিন হেলমেট পরতে ভুলে গিয়েছিলেন। অর্ণব সেন লাঠি উঁচিয়ে তাকে থামার সংকেত দিতেই তিনি শান্তভাবে রাস্তার পাশে স্কুটার দাঁড় করালেন। গাড়ি থামানোর সাথে সাথেই অর্ণব অত্যন্ত অভদ্র ভাষায় চিৎকার শুরু করলেন, ম্যাডাম, গুয়াহাটির রাস্তা কি আপনার বাপের সম্পত্তি? হেলমেট ছাড়া স্কুটার নিয়ে রাজত্ব করছেন, আবার স্পিডও তো কম নয়। সুবিতা বিনয়ের সাথে উত্তর দিলেন, স্যার, আমি মাত্র ২০ কিলোমিটার গতিতে আসছিলাম, আর তাড়াহুড়োয় হেলমেটটা ভুল করে ফেলে এসেছি। এটা আমার অন্যায়। আপনি অনুগ্রহ করে নিয়মানুযায়ী জরিমানা বা চালান কেটে দিন। সুবিতার এই শান্ত প্রতিবাদ অর্ণবের অহংকারে আঘাত করল। তিনি হঠাৎ করেই সজোরে এক চর কষিয়ে দিলেন সুবিতার গালে। রাস্তার মাঝখানে সবার সামনে এমন অপমানিত হয়ে সুবিতা স্তব্ধ হয়ে গেলেন। অর্ণব আরও ক্ষিপ্ত হয়ে বলল, বেশি নাটক করবি তো এখনই পানবাজার থানায় ঢুকিয়ে দেব। ৫,০০০ টাকা বের কর, না হলে স্কুটার সিজ হবে। সুবিতা বুঝতে পারলেন এই অফিসার কোনো আইনের ভাষা বোঝেন না। তিনি কেবল সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা লুট করেন। নিজের গালের জ্বলুনি আর মনের অপমান চেপে রেখে তিনি টাকাটা দিয়ে দিলেন। কিন্তু সেই মুহূর্তেই মনে মনে প্রতিজ্ঞা করলেন, গুয়াহাটি হাইকোর্টের এই আইনজীবী আজ থেকে এই দুর্নীতিবাজ অফিসারের জম হয়ে দাঁড়াবেন। পরের দিন সুবিতা এক নিখুঁত পরিকল্পনা করলেন। তিনি জানতেন অর্ণবকে ধরতে হলে তাকে অকাট্য প্রমাণসহ ফাঁদে ফেলতে হবে। তিনি নিজের চেনা অবয়ব আড়াল করতে একটি কালো বোরখা পরেন এবং তার স্কুটারে একটি অত্যন্ত শক্তিশালী গোপন ক্যামেরা ফিট করেন। তিনি আবার সেই একই চেকপোস্টের সামনে দিয়ে যান। এবার তার মাথায় হেলমেট ছিল এবং স্কুটারের সমস্ত বৈধ কাগজপত্র সাথে ছিল। তবুও দুর্নীতিগ্রস্ত অর্ণব সেন তাকে থামায় এবং কোনো কারণ ছাড়াই ২,০০০ টাকা দাবি করে। সুবিতা যখন সব নিয়ম মেনে চলার কথা বলেন, অর্ণব আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আবারও তাকে চড় নাড়ে। অর্ণব ঘুণাক্ষরেও জানত না যে তার এই অসভ্য আচরণ এবং ঘুষ নেওয়ার প্রতিটি মুহূর্ত সুবিতার লুকানো ক্যামেরায় রেকর্ড হচ্ছে। এরপর সুবিতা সাহসের পরিচয় দিয়ে সরাসরি থানায় চলে যান একটি লিখিত অভিযোগ করতে। সেখানেও অর্ণব সেনের আসল রূপ বেরিয়ে আসে। সে অভিযোগ নথিভুক্ত করার জন্য উল্টো ৫,০০০ টাকা ঘুষ চায় এবং সুবিতা প্রতিবাদ করায় থানার ভেতরেই তাকে পুনরায় শারীরিকভাবে লাঞ্ছিত করে ধাক্কা দিয়ে বের করে দেয়। সুবিতা এবার তার কাছে থাকা ৩টি অকাট্য ভিডিও প্রমাণ নিয়ে সিটি পুলিশ কমিশনার দেবাশিস চট্টোপাধ্যায়ের দপ্তরে যান। কমিশনার ভিডিওগুলো দেখে স্তম্ভিত হয়ে যান। একজন পুলিশ অফিসারের এমন পৈশাচিক এবং লোভী রূপ দেখে তিনি অত্যন্ত লজ্জিত হন। মামলাটি যখন গুয়াহাটি হাইকোর্টে গড়ায়, তখন আদালত কক্ষে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সুবিতা দাস নিজেই যখন আইনজীবী হিসাবে কালো কোট পরে কাঠগড়ায় দাঁড়ান, তখন অর্ণব সেনের বুক কেঁপে ওঠে। আদালতের বড় স্ক্রিনে যখন অর্ণবের ঘুষ নেওয়া, সাধারণ মানুষকে গালিগালাজ করা এবং একজন নারীকে বারবার চড় মারার ভিডিওগুলো চালানো হয়, তখন পুরো আদালত কক্ষে পিন-পতন নীরবতা নেমে আসে। সুবিতা শুধু নিজের ভিডিওই দেখাননি, বরং কামরূপ অঞ্চলের অনেক অসহায় অটোচালক এবং ছোট দোকানদারদের সাক্ষী হিসেবে নিয়ে আসেন, যাদের কষ্টার্জিত টাকা অর্ণব প্রতিদিন কেড়ে নিত। সব প্রমাণ আর সাক্ষী শোনার পর বিচারক অত্যন্ত রাগান্বিত কণ্ঠে বলেন যে যারা আইনের রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে, তাদের জন্য এই সমাজে কোনো জায়গা নেই। আদালত তৎক্ষণাৎ ইন্সপেক্টর অর্ণব সেনকে চাকরি থেকে চিরতরে বরখাস্ত বা সাসপেন্ড করার আদেশ দেন এবং দুর্নীতি দমন শাখার মাধ্যমে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সুবিতা দাসের এই অদম্য লড়াইয়ের ফলে একজন দুর্নীতিগ্রস্ত অফিসারের পতন ঘটে এবং সাধারণ মানুষের মনে এই বিশ্বাস ফিরে আসে যে আইন সবার জন্য সমান।